কিছু মনে করবেন না বুঝছেন, মানে মাফ করবে। খুব বিপদে পড়েছে কিনা। কি বিপদ? বিপদ মানে কি জানেন, মানে আমাদের গাড়িটা স্টার্ট নিচ্ছে না। এদিকে আমার নেমন্তন্ন। কার গাড়ি? আমার বাবুটা। ও আচ্ছা। আমি একটা মেকানিকের খোঁজ যাচ্ছি। শুনুন শুনুন, আপনার গাড়ি কত? গাড়ি বেশি দূরে না, এই যে ডান দিকে মোড় একটুখানি দূরে আছে। ও চলুন। মানে আপনি মেকানিক? চলুন না। আচ্ছা হয়তো আমার মনিরকে নিয়ে নয়, হচ্ছে ভাগ্নিকে নিয়ে। একেবারে মিলিটারি মেজাজ, পান থেকে চুল খসলি একটা ফস করে ওঠে। বিধবা ভাগ্নি বুঝিয়ে এক গাদা ছেলে বলে নিয়ে মামার ঘাড়ে চেপেছে? না না, বিধবা হবে কেন, বিয়েই হয়নি এখনো। এই 19-20 বছর বয়স হবে। মামা বিয়ে করেনি, পশ্চিমের লোক, রিটায়ার করে কলকাতায় এসে বাড়ি করেছে, ইঞ্জিনিয়ার। মরে গেলে ওই ভাগ্নি সব বিষয় পাবে। ভাগ্নিও টেরাডুরে মেম সাহেবের স্কুলে পড়তো, কলকাতায় এসে কলেজে ভর্তি হয়েছে। কিন্তু রেগে গেলে না একবার হিন্দি ইংরেজি উর্দু যাতে খুশি গালাগাল দেবে। সাংঘাতিক ব্যাপার। দেখবেন কোন একবার। আমি তখনই তোমাকে বলেছিলাম মামা, যে মেকানিক না হলে ড্রাইভার রাখা আজকের দিনে বোকামি। ভাগ্যিস বাড়ি থেকে বেরোবার আগেই টের পাওয়া গেল, নইলে। আর নইলে আবার কি, আকাশের দিকে তাকিয়ে হাঁ করে থাকতে হতো, নইলে আবার কি। দাঁড়া, আজই আমি ওই হনুমানটাকে তাড়িয়ে দেবো। তুমি তো রোজই ওকে দাঁড়াচ্ছ। না না, এবার তুই দেখিস, এবার আমি কান ধরে তাড়িয়ে দেবো না। এই যে হনুমান বাঁদর, বলি কত দূর কি করলে? ইনি কে? রামচন্দ্র? না মানে যাচ্ছিলেন, একে নিয়ে এলাম। তুমি সিম্পাথাইজ করবার জন্য নিয়ে, কিন্তু তাতে কি গাড়িটা চলবে? আচ্ছা, তুমি তো ভারী ইডিয়েট দেখতে পাচ্ছি। আমি তোমাকে বললাম একটা মেকানিক ধরে নিয়ে এসো, তুমি কাকে নিয়ে এলে? আপনি যদি অনুমতি করেন তাহলে গাড়িটা আমি এবার দেখতে পারি। তাই দেখো। রেঞ্জ আছে? আগে আছে। নিন। মামা, ওসব ভেঙে ফেলবে না তো? আরে না না, ভেঙে ফেলবে কেন? ঠক ঠক তো করছো, গাড়ির পাশ চেনো? যারা গাড়ি চড়ে তারাই কি চেনে? ঠিক বলেছো, ঠিক, এক্স্যাক্টলি। ছেলেটা বেশ ইন্টেলিজেন্ট আছে। কি কোথায় নিয়ে যাচ্ছ? গাড়ি ঘোরাও, গাড়ি ঘোরাও বলছি। আরে আরে আরে, না 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 না, ভয় পাবেন না, মানে পালাবে না, ঠিক আছে না, চালিয়ে দেখছে। ওই দেখুন না, থেমে গেল। তুমি থামো। আরে বাহ 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 বাহ, এটা একেবারে পাকা মেকানিক দেখছি। আমি এলে। তুমি থামো, যাও ওখানে। কি রে, তুই নামছিস কেন, যাবি না? না, আমি যাবো না, আমার মাথা ধরেছে। হ্যাঁ, মাথা ধরার অপরাধ কি বল, দেরি হয়ে গেছে। আচ্ছা আমি তাহলে চলে যাবো। যাবে? আচ্ছা, ও শোনো, যাও যাও, একটু যাও।
এই এটা রাখো 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 ধরো। না না না, আমি ওর টাকা না দিয়ে কারোর কাছে কাজ নিই না। ধরো ধরো ধরো। শোনো, তুমি কোন গ্যারেজে কাজ করো? কোন গ্যারাজে কাজ করো? ও গ্যারেজ মানে ইয়ে আমি 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 করতাম আগে বুঝলেন ওই ইয়েতে আপনার আচ্ছা, মধ্যে কথা, তুমি এখন তোমার চাকরি নেই? আগে না, তা চাকরি করবে, কাজকর্ম করবে? আগে হ্যাঁ পেলে করতে পারে। আচ্ছা, খুব ভালো কথা। তুমি এক কাজ করো, কালকে সকালবেলা ঠিক 8টার সময় আমার কাছে এসো, কথাবার্তা পাকা করে। আমি চলে আর শোনো শোনো, তুমি থাকো কোথায়? আমি থাকি ওই ইয়েতে আপনার ওই গোবরডাঙ্গা। গোবরডাঙ্গা? না না, ও গোবরডাঙ্গা চলবে না। আমার গ্যারেজের পাশে খাসা কোয়ার্টার্স আছে, তুমি সেখানে বেশ ভালোভাবে থাকতে পারবে। আচ্ছা শোনো শোনো, ঠিক 8টার সময় এসো কিন্তু, সময়ের অনেক দাম। আমাকে আবার 9টার সময় ঠিক বেরোতে হবে। আচ্ছা মোটর ড্রাইভারই? কি করবো ভাই, তোমার ওটা শোনো, তোমার বরের মতো এখন অফিসের বড় বাবুর চাকরি আমাকে কে দেবে? তাহলে কলকাতায় এসে গান বাজনা লাঠি উঠবে? হ্যাঁ লাঠি উঠবে কেন, গান বাজনা হচ্ছে আমার লাইফ। আর এটা হচ্ছে কি জানিস, এই জীবনের একটা ছোটখাটো অভিজ্ঞতা, মানে এক্সপেরিয়েন্স। বুঝেছি। কি বুঝলি? হ্যাঁ রে, ভেতরকার ব্যাপারটা একটু খুলেই বল। হ্যাঁ, এতে ভেতর বাইরে কি আছে? না কিচ্ছু নেই বউটা, তুমি বিশ্বাস করো, ভদ্রলোকের গাড়ি খারাপ হয়ে গেল, আমি ঠিক করে দিলাম, ব্যাস চাকরিও ঠিক হয়ে গেল। ঠিক হয়ে গেল? ঠিক হয়ে গেল। হ্যাঁ রে, গাড়িতে ভদ্রলোক শুধু একাই ছিল না আর কেউ ছিল তোমার এই চাকরির ইন্সপিরেশন? আছে, ছিল। 50। হ্যাঁ 50 50 এই যে বেগুনি, হ্যাঁ দু চারখানা গরম গরম হবে। তা তো বলতে পারছেন, ভাজতে হবে। হ্যাঁ ভাজতে হবে। কি বলছেন? ভেজে নিয়েছো? ভাজবো? হ্যাঁ পঞ্চা, একটু কড়া করে ভাজিস, তাহলে একটু দেরি হবে। তা হোক, একটু কড়া করে ভাজ। আচ্ছা কড়া করে আসছি। হতবেলা না একরকম জানো। আরে ওর কীর্তি কাহিনী শুনলে না তুমি লাফিয়ে উঠবে। যখন আমরা কলেজে পড়ি, জানো, কলেজে ফার্স্ট ইয়ারে পড়ি, প্রায় একটা মেয়েদের স্কুলের বাস আমাদের সামনে দিয়ে চলে যেত। তো সেই কথা এখনো মনে আছে? মনে নেই আবার? না, এবারে তো আমাদের মধ্যে একজন বললে যে প্রশান্ত, এই বাসের পাদানিতে হাফ প্যান্ট এবং গেঞ্জি পরে একটি জিলিপি খেতে খেতে তুমি যদি সামনেওয়ালা হাঁটো করে যেতে পারো, তাহলে তোমাকে সামনের বড়দিনে পরে বলে আমাদের গান শুনবার জন্য একখানা টিকিট কিনে দেবে। তাই করলো। কি করবো বড়দিনে বিনা পয়সায় বেড়ে গেল আমাদের গান। হ্যাঁ শোনো না, প্রিন্সিপাল তো ফায়ার, রাত টিকিট করবেই। তারপরে হাতে পায়ে থামা দেয়া এই